আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশে যে বন্যা দেখা গেছে সেটা কি শেখ হাসিনার বদদোয়া? শেখ হাসিনার দুঃখের কারণে কি এরকম হচ্ছে? হাদিসের মধ্যে যদি দেখা যায় তাহলে দেখতে পাবেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে মাজলুম, যাকে অত্যাচার করা হয়। সে যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়ে যায়। তো শেখ হাসিনার যারা ভক্ত তাদের কথা হচ্ছে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশে আজ বন্যা, তার উপরে অত্যাচার হয়েছে, সে মাজলুম, তাই তার বদদোয়া কবুল হয়েছে, যে কারণে আজকে বাংলাদেশে বন্যা। তো এই কথা কতটুকু সত্য এ বিষয়ে আপনাদেরকে জানাবো। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তি যাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। তারা হলেন নাম্বার 1 মাজলুম, অত্যাচারিত ব্যক্তি। তার বিরুদ্ধে যে কোনো অন্যায় বা অত্যাচার করা হলে তার দোয়া আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করেন। 2 নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তি। রোজা পালনকারী ব্যক্তি যখন ইফতার করার সময় দোয়া করে তখন তার দোয়া কবুল হয়। 3 নাম্বার ব্যক্তি মুসাফির, মানে ভ্রমণকারী ব্যক্তি। ভ্রমণকালে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এই 3 ব্যক্তির দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া প্রতিহত হয় না। মাজলুমের দোয়া, রোজাদারের দোয়া যখন সে ইফতার করে, এবং মুসাফিরের দোয়া। এই হাদিস দেখতে পাচ্ছেন এই 3 ব্যক্তির মধ্যে শেখ হাসিনা কি মাজলুমের ক্যাটাগরিতে পড়ে? তাকে কি অত্যাচার করা হয়েছে? কখনোই নয়, বরং সে মানুষকে অত্যাচার করত। অত্যাচারের বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, তাহলে তাকে আল্লাহ তাআলা সাহায্য করেন। যেহেতু শেখ হাসিনা নিজেই সবাইকে অত্যাচার করত, সে তার মন মতো ভাবে দেশ চালাতো, তাই তার উপরে আন্দোলন করে তাকে তাড়িয়ে দিয়ে তার ওপর অত্যাচার করা হয়নি, তাই তার বদদোয়া কবুল হবে না। তো শেখ হাসিনা যদি বদদোয়া দেয়, যদি সে বলে থাকে যে বাংলাদেশের খারাপ হোক, তাহলে তার বলাতে খারাপ হবে, এটা সম্পূর্ণ ভুল কথা। তার বদদোয়াতে কিছুই হবে না, কারণ সে অত্যাচারিত নয়। মাজলুম তাকে বলে যে ব্যক্তি নির্দোষ, যার কোনো দোষ নেই, যে কমজোর, তাকে কোনো শক্তিশালী মানুষ জোর করে মেরেছে বা অত্যাচার করেছে, সেই ব্যক্তিকে মাজলুম বলা হয়। তো শেখ হাসিনা তিনি তো মাজলুম নন, তাই তার বদদোয়াতে বন্যা হয়েছে এ কথা ভুল। তাহলে বন্যা হলো কেন? দেখুন, বন্যা হয়েছে বিভিন্ন কারণে। প্রথমত যেটা আমি শুনতে পেলাম বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে ভারতের বাঁধ খুলে দেওয়া হয়েছে, যে কারণে পানি এসেছে, এই পানি থেকে কিছুটা বন্যা হয়েছে। আবার সেখানে আকাশের পানিও বর্ষণ হয়েছে, যে কারণে বন্যা হয়েছে। তো পৃথিবীতে প্রায় সময় কোনো না কোনো স্থানে বন্যা হয়ে থাকে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। পানি বেশি হলে বন্যা আসবে, হবে। আর এই সময়ে বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে, আবার ভারতের বিভিন্ন জায়গাতে বন্যা হচ্ছে। আর তাই বাংলাদেশেও একই রকমভাবে বন্যা দেখা গেছে। এ বন্যার জন্য কি আল্লাহ দায়ী? যেহেতু আমি কখনোই আল্লাহ তাআলাকে কোনো বিষয়ে দোষারোপ করি না, তাই আমি বলবো না যে এই জন্য আল্লাহ তাআলা দায়ী। আমি বলবো এজন্য মানুষই দায়ী। কিভাবে মানুষ দায়ী? যেমন অনেকের বক্তব্য যে বাংলাদেশের যে বাঁধ দেওয়া হয়েছে, সে বাঁধের কারণে বন্যা, তার ভিতরে পানি আটকে রেখে হঠাৎ পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা। তাহলে এখানে মানুষের দোষ, আল্লাহর দোষ নয়। আবার এই টাইমে পানি বেশি বর্ষণ হয়ে থাকে, যে কারণে বন্যা। সেখানে পানির সরবরাহ করার মতো পরিস্থিতি নেই, খাল বিলগুলোকে হয়তো ঢেকে দেওয়া হয়েছে, পানি ক্লিয়ার করার মতো ব্যবস্থা রাখা হয়নি, যে কারণে বন্যা। তবে আল্লাহ তাআলা বন্যা দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, নিরপরাধ শিশুকে মেরে দিচ্ছে, এটা আমি মনে করি না। আর আমার এ সম্পর্কে ভিডিও আছে, দেখে নিতে পারেন। আসলে এগুলো কিভাবে কাজ করে? আল্লাহ তাআলা কি মানুষকে কষ্ট দেয়? বালা মুসিবত গজব দিয়ে অসহায় মানুষকে আল্লাহ তাআলা মারে, নাকি অন্য কিছু? এ ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করেছি, সে ভিডিওটা দেখতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।